মতো গরিবদের ভাগ্যে এই ডিম ভাজি হলো সব থেকে ভালো খাবার। মাছ মাংস কেনার সামর্থ্য যে আমাদের নেই রে মা। হ্যাঁ রে মা, দেখছিস না আমরা ঈগল দাদার বাড়িতে এসে থাকছি। ভাগ্য ভালো ঈগল দাদা শহর থেকে আসে না, তা না হলে যে আমাদের থাকার জায়গাটুকুও থাকতো না। ব্যাস ব্যাস, এখানেই রাখ, এটাই হলো আমার বনের বাড়ি। তুই একটু দাঁড়া, আমি ঘরের ভিতর থেকে আসছি। এই কথা বলে ঈগল ঘরের ভিতরে চলে যায়। এ কি ঈগল দাদা, তুমি এখানে? হ্যাঁ আমি। অর্ধেক জীবনটা তো শহরে কাটিয়ে দিলাম, বাকি জীবনটা না হয় বনের বাড়িতে কাটিয়ে দেই। আর শোন, এখন থেকে আমি আমার পরিবারকে নিয়ে এখানেই থাকবো। তোরা এখন অন্য কোথাও চলে যা। নে নে, তাড়াতাড়ি তোরা তোদের জিনিসপত্র গুছিয়ে নে। অন্যদিকে টুনি রান্নাঘরে গিয়ে দুটো ডিম ভাজি করে নেয়। তারপর তারা নিরুপায় হয়ে ঈগলের বাড়ি থেকে চলে যায়। দুধে এতগুলো পাথর ছুঁড়ে মারলাম, তবুও একটা আমও পড়ল না। আমি তোকে আম পেড়ে দিচ্ছি, তুই তো অনেক ছোট মেয়ে, তাছাড়া তোর শরীরে তো তেমন কোনো বলও নেই, এজন্য এত করে ঢিল ছুঁড়েও আম পাড়তে পারিসনি। তুমি আমাকে আম পেড়ে দিবে? কি মজা, কি মজা! দাও আঙ্কেল, আমাকে আম পেড়ে দাও। এরপর টোনা পড়ে থাকা পাথর ছুঁড়ে মৌটুসিকে আম পেড়ে দেয়। তোমাকে অনেক ধন্যবাদ আঙ্কেল। আচ্ছা আঙ্কেল, তোমরা সবাই জিনিসপত্র গুছিয়ে নিয়ে কোথায় চলে যাচ্ছ? আমাদের যে থাকার মতো আর কোনো জায়গা নেই। এতদিন অন্যের বাড়িতে থেকে দিন কাটিয়েছি, কিন্তু হঠাৎ সেই বাড়ির মালিক ফিরে এসেছে, তাই আমাদেরকে তার বাড়িতে ছেড়ে দিতে বলেছে। আরে তোমাদের তো অনেক কষ্ট, কিন্তু তোমরা ভেবো না, কাছেই আমার বাড়ি। তোমরা আমার বাড়িতে এসো, আমার বাড়িতে আমার মা আর আমি থাকি। আর তোমরা আমাদের বাড়িতে গেলে আমার একদিন খেলার সাথী হবে। এরপর মৌটুসি টোনা, টুনি ও টুকিকে নিয়ে তার বাড়িতে চলে আসে। একিরে মা, তুই সাথে করে কাতিরকে নিয়ে এসেছিস? বলছি মা, আমি তোমাকে সব কথা বলছি। ও হচ্ছে আমার নতুন বন্ধু, আর ওরা হলো ওর বাবা মা। জানো মা, ওরা অনেক ভালো, কিন্তু ওদের থাকার মতো কোনো জায়গা নেই। এদিকে আমাদের বাড়িতে এতগুলো ঘর, অথচ থাকার মতো কেউ নেই। তাই তো আমি ওদেরকে আমার সাথে নিয়ে এলাম। মেয়েটা আবার এসব কাতের বাড়িতে নিয়ে এলো, তবে বাড়ি অব্দি যখন এসেছে তখন আর দাঁড়িয়ে দিয়ে কাজ নেই। দেখা যাক এরা কদিন থাকতে পারে। মা, ও মা, তুমি আঙ্কেলদের খাওয়ার ব্যবস্থা করো, আমি বরং টুকির সাথে একটু খেলতে গেলাম। শোনো, তোমরা এখানে যতদিন খুশি থাকতে পারো, তবে এমনি এমনি তো তোমাদের থাকতে দিতে পারবো না। আজকে থেকে তুই বাজার করবি আর তোর বউ রান্না করবে। কি রান্না বান্না করতে পারিস তো? হ্যাঁ গো দিদি, আমি সব রকমের রান্না করতে পারি। আর আমাদের বিপদের দিনে আমাদেরকে থাকতে দেওয়ার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। আহা, কি সুন্দর ঘ্রাণ বেরিয়েছে! ইচ্ছে করছে ওই মুরগির রোস্টগুলোর সাথে রাঁধুনিকেও গিলে খাই। সব রান্না প্রায় শেষ, এখন শুধু মাছটা ভেজে নিলেই আমার কাজ শেষ। যাই, ফ্রিজ থেকে মাছটা বের করে নিয়ে আসি। এরপর টুনি রান্নাঘর থেকে চলে যায়। এদিকে ময়ূরী রান্নাঘরে ঢুকে যায়, আর সামনে যে খাবারই দেখতে পায় সেটাই টপ টপ করে খেতে শুরু করে। ঠিক তখনই টুনি দরজায় এসে যায়, আর ময়ূরীকে ওভাবে খেতে দেখে দাঁড়িয়ে যায়। না, এই রূপে থাকলে পেশেন্টটা খেতে পারবো না, আমাকে আমার আসল রূপ ধরতে হবে। এ কথা বলার সাথে সাথে ময়ূরী তার রূপ পরিবর্তন করে ভয়ঙ্কর এক রাক্ষসের রূপ নেয়, আর সবগুলো মুরগি একাই খেয়ে ফেলে। বেশ ভালো রেঁধেছে ওই টুনি পাখিটা, কিন্তু রোজ রোজ মুরগির মাংস খেতে মোটেও ভালো লাগছে না। মৌটুসি এক পাখির মেয়ে হলেও সে তো আমারও মেয়ে। ওর বাবাকে তো খেয়ে ফেলেছি, কিন্তু ওকে আমি খেতে পারবো না। কিন্তু আজকে যাদের ধরে এনেছে তাদের কোর মুড়িয়ে খাবো। কি এটা কোন বিপদের মুখোমুখি হয়ে গেলাম! এক্ষুনি এখান থেকে বের হতে হবে। কিন্তু কিন্তু টুকি টুকি তো এখনো বাড়িতে ফিরে আসছে না। মা, ও মা, তুমি এখানে কি করছো? কিছু না রে মা, চল রে মা, তোর সাথে আমার কথা আছে। মা মৌটুসি, তুই কি এখন বিশ্রাম কর। টোনা, এই টোনা, আমাদেরকে এখান থেকে পালিয়ে যেতে হবে। পালিয়ে যাব? এত বড় বাড়িতে বিনা বেতনে থাকতে পেয়েও পালাতে চাচ্ছ কেন বলো তো?
এরপর টুনি টোনাকে সব সত্যি কথা খুলে বলে। তা শুনে সবাই যেই না পালিয়ে যেতে ধরে, ঠিক তখনই সেখানে ময়ূরী ও মৌটুসি চলে আসে। একে বন্ধু, তুমি সবাই আমাদেরকে না বলে পালিয়ে যাচ্ছ কেন? এখানে থাকলে কি তোমাদের কোনো অসুবিধা হচ্ছে? মানে আমাদেরকে এখান থেকে চলে যেতে হবে মৌটুসি। না, তোরা এখান থেকে কোথাও যেতে পারবি না। আজ রাতে আমি তোদেরকে আস্ত একটা খাসি এনে রান্না করে খাওয়াবো, তারপর না হয় তোরা চলে যাস। যা এখন তোরা, তা না হলে। আমার মন বলছে আজ রাতে ওই ময়ূরী রূপী ডাইনি আমাদেরকে খেয়ে ফেলবে। আমাদের যা হবার হবে, কিন্তু আমাদের মেয়ের আমি কিচ্ছু হতে দিব না। এই নে রে মা, এই ডিম ভাজি দুটো নে, আর এই ফাঁকা জায়গা দিয়ে তুই পালিয়ে যা। মামা, আমি তোমাদের ছেড়ে কোথাও যাব না। তোর মা একদম ঠিক কথা বলছে রে মা, যা তুই এখান থেকে চলে যা। আর টুকি চালের উপর দিয়ে পালিয়ে যায়। ঠিক তখনই ঘর থেকে মৌটুসি টুকিকে যেতে দেখতে পায়। টুকি একা একা কোথায় চলে যাচ্ছে? এ কথা বলে মৌটুসি ও টুকির পেছন পেছন চলে যায়। আরে টুকি, আমি কথা শোনো, তুমি এভাবে চলে যাচ্ছ কেন? তোমার মা একটা রাক্ষসী, আর তুমি হলে সেই রাক্ষসীর মেয়ে। এসব তুমি কি বলছো বন্ধু? এরপর টুকি মৌটুসিকে সব কথা খুলে বলে। আমার রাক্ষসী মা আমার বাবাকে খেয়ে ফেলেছে, কিন্তু আমার বন্ধুর বাবা আমার কোনো ক্ষতি করতে পারবে না। তাছাড়া বন্ধুর বিপদে তাকে সাহায্য করতে না পারলে আমি কখনো প্রকৃত বন্ধু হয়ে উঠতে পারবো না। আর প্রকৃত বন্ধুরা কখনোই বন্ধুর বিপদ থেকে পালিয়ে যাবে না। তাহলে তুমি তোমার মায়ের সাথে লড়াই করবে? আমি হয়তো আমার মায়ের সাথে শক্তিতে পেরে উঠবো না, কিন্তু তোমাকে একটা বুদ্ধি দিতে পারবো, শোনো। এরপর মৌটুসি টুকির কানে কানে বুদ্ধি শিখিয়ে দেয়। রান্না করা খাবার তো আমার কাছে নেই বন্ধু, তবে দুটো ডিম ভাজি আছে। তুমি এই ডিম ভাজিকে তোমার কাছে লাগাও, তাড়াতাড়ি তুমি তোমার কাছে লেগে পড়ো বন্ধু। এরপর টুকি বন থেকে রাক্ষস চালানোর রস করে ডিম ভাজিতে মিশিয়ে দেয়। আর সেই ডিম ভাজি নিয়ে মৌটুসি তার রাক্ষসী মায়ের কাছে চলে যায়। এই নাও মা, আমি নিজে হাতে তোমার জন্য ডিম ভাজি বানিয়েছি, তুমি খেয়ে নাও। তারপর ময়ূরী রূপী রাক্ষসী ডিম ভাজি দুটো খেয়ে নেয়, আর সাথে সাথে সে যন্ত্রণায় চিৎকার করতে থাকে। ঠিক তখনই তার রাক্ষসী রূপ চলে আসে। তুই আমার মেয়ে হয়ে আমাকে জ্বালানোর ঔষধ খাইয়ে দিলি, চলে যাচ্ছে, আমার শরীর চলে যাচ্ছে। এরপর রাক্ষসী সেখানে পড়ে যায়, আর তখনই সেখানে টুনি টোনা ও টুকি চলে আসে। তুমি তোমার মাকে মেরে ফেললে? না টুনি মাসি, রাক্ষসীরা আবার মরে যায় নাকি? রাক্ষস জ্বালানোর ঔষধ খাইয়ে আমি মাকে চিরতরে নিদ্রা পাঠিয়ে দিয়েছি। এই নিদ্রা কখনো ভাঙবে না, তাই তোমাদের আর কোনো ভয় নেই। আজকে থেকে তোমরা নির্ভয় এ বাড়িতেই থাকবে। দেখলে তো বন্ধুরা, প্রকৃত বন্ধু হলে বন্ধুর বিপদে সাহায্য করতে হয়। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প পেতে আমাদের সাথে থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই। রামপুর বনে ছিল অনেক পাখির বসবাস। সে বনে দুটো পরিবারও বাস করত। একটা ছিল টুনির পরিবার, অন্যটি ছিল ময়ূরের পরিবার। তাদের দুই পরিবারের মধ্যে অনেক ভালো সম্পর্ক ছিল। তারা বিপদে আপদে একে অপরের পাশে দাঁড়াতো। একদিন ময়ূরের মেয়ে মৌটুসির ভীষণ জ্বর আসে, আর বাইরে প্রচন্ড বৃষ্টিও হতে থাকে, যার কারণে ময়ূরী ঔষধ আনতে ডাক্তারের কাছে যেতে পারে না। একে বাইরে যে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির মধ্যে আমি কি করে ডাক্তারের কাছে যাব? ঘরে যে একটা ছাতাও নেই, এই বৃষ্টিতে ভিজলে যে আমি অসুস্থ হয়ে পড়বো, তখন আমার মেয়েটাকে কে সুস্থ করবে? না না, এই বৃষ্টিতে ভিজে যাবে না, আমি বরং আরেকটু অপেক্ষা করি, বৃষ্টি থামলে না হয় ওষুধ আনতে যাব। মা, তুমি ওষুধ আনতে যাওনি? আমার যে ভীষণ খারাপ লাগছে, আমার যে যন্ত্রণা হচ্ছে, এই যন্ত্রণা যে আমি সহ্য করতে পারছি না মা। মারে, তো আরেকটু সহ্য কর, বাইরে যে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, তাই আমি ওষুধ আনতে যেতে পারিনি। বৃষ্টিতে থেমে গেলে আমি তোর জন্য ওষুধ নিয়ে আসবো, তখন তোর আর খারাপ লাগবে না। শুনেছি ময়ূরী দিদির মেয়েটা অনেক অসুস্থ। ময়ূরী দিদিকে বলেছিলাম ঔষধ এনে খাওয়াতে, কিন্তু ময়ূরী দিদি ওষুধ আনলো কিনা তা তো জানা হলো না।
আর এখন তো আবার বৃষ্টি হচ্ছে। আমার একবার ময়ূরী দিদির ঘরে যাওয়া উচিত। আমি বরং দেরি না করে ছাতাটা নিয়ে ময়ূরী দিদির ঘরে যাই। এরপর টুনি ছাতা নিয়ে ময়ূরীর ঘরে যায়। আরে টুনি, তুই এই বৃষ্টিতে আমার ঘরে কেন? আয় আয়, ভিতরে আয়। আসলে দিদি, আমি জানতে এসেছি তোমার মেয়ে এখন কেমন আছে। ওর জ্বর কমেছে তো? না রে টুনি, মৌটুসির জ্বর কমেনি। ওকে তো আমি এখনো ওষুধ খাওয়াতে পারিনি। এই বৃষ্টিতে কি করে যে ওষুধ আনতে যাই বুঝতেই তো পারছি না। কি বলছো দিদি? মৌটুসিকে তুমি এখনো ওষুধ খাওয়াওনি? ও তো ওষুধ না খেলে আরো অসুস্থ হয়ে পড়বে। দাঁড়াও, আমি গিয়ে মৌটুসির জন্য ওষুধ এনে দিচ্ছি। বৃষ্টিতে আমার অপেক্ষা করলে চলবে না, বুঝেছো? কিন্তু তুই এই বৃষ্টিতে ভিজে ওষুধ আনতে যাবি? তুই তো অসুস্থ হয়ে পড়বি। ময়ূরী দিদি, আমার কিছুই হবে না, আমাকে নিয়ে তুমি চিন্তা করো না। এ কথা বলে টুনি ছাতা নিয়ে ঔষধের দোকানে যায় আর ঔষধ নিয়ে ময়ূরীর বাড়িতে আসে। এই নাও ময়ূরী দিদি ঔষধ। এখন তাড়াতাড়ি মৌটুসিকে ওষুধ খাইয়ে দাও। আচ্ছা ঠিক আছে, আমি মৌটুসিকে ওষুধ খাইয়ে দিচ্ছি। টুনি বোন, তুই আমার অনেক বড় উপকার করলি। তোকে ধন্যবাদ দিয়ে ছোট করবো না। আমাকে ধন্যবাদ দিতে হবে না দিদি, তুমি মৌটুসিকে ওষুধ খাইয়ে দাও, আমি বাড়িতে যাই। এরপর ময়ূরী মৌটুসিকে ঔষধ খাইয়ে দেয় আর টুনি বাড়িতে চলে যায়। এভাবেই সেই দিন কেটে যায় আর মৌটুসিও ধীরে ধীরে সুস্থ হতে থাকে। এখন আমার আর খারাপ লাগছে না। আমি সুস্থ হয়ে গেছি মা, সুস্থ হয়ে গেছি। সুস্থ হয়ে গেছিস ভালো কথা, কিন্তু ঘরের বাইরে যাস না কেমন? আচ্ছা ঠিক আছে মা, আমি বাইরে যাব না, তুমি চিন্তা করো না মা। এ কি দাদা, তুমি এখানে ঘর বানাচ্ছ কেন? কে তোমাকে এখানে ঘর বানাতে অনুমতি দিয়েছে? হ্যাঁ টুনি, আমি কালু দাদাকে এখানে ঘর বানাতে বলেছি। কি বলছো ময়ূরী দিদি? তুমি কালু দাদাকে এখানে ঘর বানাতে বলেছো? কিন্তু এখানে তো আমরা দুই পরিবার থাকি, তুমি এখানে অচেনা আর একটা পরিবারকে থাকতে দিচ্ছ? আমার তো ব্যাপারটা ভালো লাগছে না। টুনি, তুই শুধু শুধু চিন্তা করছিস। কালু দাদা পাশের বন থেকে এসেছে, ওনার কোনো থাকার জায়গা নেই। ওনার কোনো থাকার জায়গা নেই বলে আমি ওনাকে এখানে থাকতে বলেছি। তোমরা আমাকে নিয়ে কোনো চিন্তা করো না, আমি তোমাদের কোনো ক্ষতি করব না। তোমরা আমাকে বিশ্বাস করতে পারো। আচ্ছা ঠিক আছে, তুমি এখানে থাকতে পারো, তবে আমাদের যেন কোনো অসুবিধা না হয়, বুঝতে পেরেছো? হ্যাঁ, বুঝতে পেরেছি। এরপর কালু কাক দুই পরিবারের পাশেই ঘর বানিয়ে থাকতে শুরু করে আর এভাবেই বেশ কিছুদিন কেটে যায় আর হঠাৎ বনে বাচ্চা চুরি হতে থাকে। আমার মেয়েটা কোথায় গেল? আমি যে কিচ্ছু বুঝতে পারছি না। ও তো আমাকে না বলে কোথাও যাওয়ার মেয়ে নয়। কি হয়েছে সুখী দিদি, তুমি কাঁদছো কেন? টুনি, আমি পারুলকে কোথাও খুঁজে পাচ্ছি না। আমার মেয়েটা কি হারিয়ে গেল? কি বলছো? তুমি পারুলকেও খুঁজে পাচ্ছ না? ওদিকে ইগলি দিদিও তার মেয়েকে খুঁজে পাচ্ছে না। তবে কি এ বনে বাচ্চা চোর এলো? কিন্তু কে এই বাচ্চা চোর? না, ব্যাপারটা দেখতে হচ্ছে তো। এ কথা বলে টুনি বাড়িতে যেতে থাকে। তখন টুনি দেখতে পায় কালু কাক মৌটুসিকে নিয়ে গভীর জঙ্গলের দিকে যাচ্ছে। তা দেখে টুনি বলতে থাকে, আরে, কালু দাদা মৌটুসিকে নিয়ে কোথায় যাচ্ছে দেখি তো। টুনি কালু কাকের পিছু করতে থাকে আর টুনি দেখতে পায় কালু কাক মৌটুসিকে নিয়ে একটা গুহার দিকে যাচ্ছে। ডাইনি, এই দেখো, আমি তোমার জন্য আরেকটা নতুন শিকার নিয়ে এসেছি। কই দেখি তো। আরে, সত্যি সত্যি তো দেখছি তুই আমার জন্য শিকার এনেছিস। ভালোই হয়েছে, একে আজ আমি মজা করে খাবো। কিন্তু ডাইনি, আমার সোনার মুদ্রা কোথায়? দাঁড়া, আমি তোকে সোনার মুদ্রা দিয়ে দিচ্ছি। আমি তোকে ঠকাবো এটা ভাবিস না। না না ডাইনি, তা আমি কখনো ভাবি না। তাই তো তোমাকে বিশ্বাস করে রোজ বন থেকে বাচ্চা চুরি করে নিয়ে এসে দেই। ঠিক আছে, এই নে তোর সোনার মুদ্রা। কালু কাক সোনার মুদ্রা নিয়ে সেখান থেকে চলে যায়। ও আচ্ছা, এই ব্যাপার। কালু দাদা বনের বাচ্চাদের চুরি করে নিয়ে এসে এই ডাইনিকে দেয়। আমরা তো বুঝতেই পারিনি। কিন্তু মৌটুসিকে যে করেই হোক এখান থেকে বাঁচাতেই হবে। তারপর কালু দাদার একটা ব্যবস্থা করতে হবে। এরপর টুনি বুদ্ধি করতে থাকে কি করে মৌটুসিকে উদ্ধার করবে। আর এভাবেই বেশ কিছুক্ষণ কেটে যায়।
আর ডাইনি ঘুমিয়ে পড়ে। এই সুযোগে টুনি মৌটুসিকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। আর মৌটুসিকে নিয়ে টুনি ময়ূরীর কাছে আসে। মৌটুসি, তুই কোথায় গিয়েছিলি? আমি তোকে যে কতক্ষণ থেকে খুঁজছি, কিন্তু তোকে কোথাও খুঁজে পাইনি। তুমি আমাকে খুঁজে পাবে কি করে মা? আমাকে তো কালু আঙ্কেল ডাইনির কাছে নিয়ে গিয়েছিল। এসব তুই কি বলছিস? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি তোমাকে সবটা বুঝিয়ে বলছি ময়ূরী দিদি। এরপর টুনি ময়ূরীকে সব কথা খুলে বলে। আর সব শুনে ময়ূরী বলতে থাকে, কি ওই কালু দাদা আমার মেয়েকে চুরি করেছিল? আমি তো বিশ্বাসই করতে পারছি না। টুনি বোন, তোকে অনেক ধন্যবাদ আমার মেয়েকে আমার কাছে ফিরিয়ে দেওয়ার জন্য। আমাকে ধন্যবাদ দিতে হবে না, আমি তো শুধু মৌটুসিকে বাঁচাতে পেরেছি, আর অন্য বাচ্চাদের যে আমি বাঁচাতেই পারিনি। টুনি, সব হয়েছে আমার জন্য। আমি কালু দাদাকে বিশ্বাস করে আমাদের বনে জায়গাটা ঠিক করিনি। আমি এক্ষুনি কালু দাদাকে এ বন থেকে তাড়িয়ে দেব। হ্যাঁ দিদি, তুমি তাই করো। কালু দাদা, তুমি এত বড় বিশ্বাসঘাতক পাখি আমি আগে জানতাম না। তোমাকে বিশ্বাস করে আমার ভুল হয়েছে। টুনি ঠিকই বলেছিল অচেনা কাউকে জায়গা দিতে নেই, কিন্তু আমি তো বুঝতে পারিনি, তাই আমার এত বড় সর্বনাশ হতে যাচ্ছিল। কালু দাদা, তুমি এক্ষুনি বন থেকে চলে যাবে। এই বনে কোনো চোরের জায়গা নেই, বুঝতে পেরেছো? চোর মানে? কে চোর? কাকে তোমরা চোর বলছো? এমন ভাব করছো যেন ভাজা মাছটা উল্টে খেতে জানো না। তুমি নিজে সবটা স্বীকার করবে নাকি আমি পুলিশ ডাকবো? না না, দয়া করে তোমরা পুলিশ ডেকো না। আমি সবটা স্বীকার করছি। আসলে আমি এখানে বাচ্চাদের চুরি করেছি। তোমরা আমাকে ক্ষমা করে দাও। আমি আর এমন ভুল কখনো করব না। আমরা তোমাকে ক্ষমা করতে পারবো না। তুমি এ বন থেকে চলে যাও, এখানে তোমার কোনো জায়গা হবে না। এরপর কালো কাক টুনিদের বন থেকে অন্য বনে চলে যায়। আর এরপর থেকেই বনের পাখিরা সুখে শান্তিতে বসবাস করতে শুরু করে। দেখলে তো বন্ধুরা, সবাই বিশ্বাসের মূল্য দিতে জানে না। তাই জেনে বুঝে এমন কাউকে বিশ্বাস করা উচিত যে তোমার বিশ্বাসের মূল্য দিতে পারবে। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পগুলো কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই। হায় হায় রে, এ আমার কি সর্বনাশ হলো! পানি আনার জন্য একটা মাত্র কলসি ছিল, আর সেটাও কিনা ভেঙে গেল। এখন আমি কি করব? কি করে পানি নিয়ে যাব? ধুর ধুর, সকাল সকাল এখানে এসে কিভাবে কাঁদছে! এর কান্নার আওয়াজে আমার ঘুমটাই ভেঙে গেল। এভাবে বলছিস কেন কলা গাছ? দেখছিস না এই পাখিটার একটা মাত্র কলসি, আর সেটা এভাবে ভেঙে গেছে। এখন আমাদের উচিত ওকে সাহায্য করা। যে আমার ঘুমের 12টা বাজিয়েছে তাকে আমি কখনোই সাহায্য করব না। আজকে মনে হয় পানির জন্য রান্নাই করতে পারবো না। কি আর করব, অভাবের সময় বিপদ আসবেই। এখন আর খেতে কি হবে? যাই, অন্য কোনো উপায় ভাবি। এরপর টুনি মন খারাপ করে যেই না চলে যাবে, ঠিক তখনই পেছন থেকে আম গাছ বলে ওঠে, দাঁড়াও টুনি, তুমি তোমার কলসি নিবে না নাকি? আম গাছের ডাকে টুনি যেই না পেছন ফিরে তাকায়, ঠিক তখনই সে একটা কলসি দেখতে পায়। হে কি, এটা তো আমার ভেঙে যাওয়া কলসি, কিন্তু এটা জোড়া লাগলো কিভাবে? আমি টুনি, আমি তোমার ভেঙে যাওয়া কলসিটা জোড়া লাগিয়ে দিয়েছি। এখন তুমি এতে করে পানি নিয়ে যাও। তুমি একটা গাছ হয়ে এই অসম্ভব কাজটা কিভাবে করলে বলো তো? আমি আর এই কলা গাছ দুজনেই জাদু শক্তি জানা গাছ। একদিন এক পরী আমাদের ফল খেয়ে অনেক খুশি হয়েছিল, তাই সে খুশি হয়ে আমাদের দুজনকে কিছু জাদু শক্তি উপহার দিয়েছিল। তার মানে তোমরা জাদুর গাছ? যাই হোক, তোমাকে অনেক ধন্যবাদ আম গাছ। তুমি আমার অনেক বড় উপকার করলে। তোমার এই উপকারের কথা আমি চিরদিন মনে রাখবো। আর আজকে থেকে তুমি আমার বন্ধু, তাই আমি রোজ তোমাকে পানি পান করাতে আসবো, কেমন? এই কথা বলে টুনি কলসি নিয়ে নদীতে চলে যায়, আর নদী থেকে পানি নিয়ে বাড়িতে চলে আসে। এদিকে টুনিকে আম গাছের বন্ধু হওয়া দেখে কলা গাছ হিংসায় জ্বলে যায়, আর বলতে থাকে, সামান্য একটু উপকার করে ও কিনা টুনি পাখির বন্ধু হয়ে গেল। টুনি পাখি ওকে রোজ ঠান্ডা পানি পান করাবে, তাতে কি হয়েছে? আমার কি জাদু শক্তি নেই নাকি?
আমিও কোনো এক পাখিকে উপকার করে তার থেকে পানি পান করব। এরপর দেখতে দেখতে সেই দিন কেটে যায়। পরের দিন এই বয়সে এসে ফুটবল খেলতে এসেছি, তাই না রে তোতা? আমি কি আসতে চেয়েছি নাকি? তুমি তো আমাকে জোর করে নিয়ে এলে। ওইদিকে আমার কাজের ক্ষতি হয়ে যাচ্ছে, কি আর করব? এর কথা না শুনেও তো পারি না। হাজারো হোক আমাদের বনের কালু দাদা বলে কথা। এই তোতা, এবার দেখ আমি কত জোরে বল মারতে পারি। এই কথা বলে কালু যেই না বলটাকে আঘাত করে, সাথে সাথে বলটা উড়ে গিয়ে কলা গাছে গিয়ে লাগে। কে কে আমাকে মারলো? ওরে বাবারে, এত জোরে কেউ মারে নাকি? এ কি, আমি কি করলাম? এত সাদের ফুটবলটা কি না ফেটে ফেললাম? এই তো পেয়েছি, সাহায্য করার জন্য এক পাখিকে পেয়েছি। এবার আমার জাদু শক্তি কাজে লাগাই। এরপর কলা গাছ তার জাদু শক্তি দিয়ে ফুটবলটা ভালো করে দেয় আর বলে, এই নাও, আমি তোমার বলটা ঠিক করে দিলাম। এখন তোমরা রোজ এসে আমাকে পানি দিয়ে যাবে, কেমন? এ কি রে তোতা, আমি কি দেখছি? কলা গাছ কিনা কথা বলছে? শুধু কি তাই, এ তো দেখছি জাদুও জানে। হ্যাঁ, আমরা জাদু শক্তি জানা গাছ। আর শোনো, আমি তোমাদেরকে উপকার করেছি, তাই তোমরা আমার বেশি করে যত্ন নিবে। তাহলে আমি তোমাদেরকে আরো কিছু দামি উপহার দিব। আচ্ছা ঠিক আছে, আমরা তোমার কথায় রাজি। এই কথা বলে কালু ও তোতা সেখান থেকে চলে যায়। আর রোজ টুনি ও কালু এসে দুজনে দুই গাছে পানি দিয়ে যায়। আর এভাবে দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে যায়। অন্যদিকে কালু এক তান্ত্রিকের কাছে চলে যায় আর বলে, শুনুন তান্ত্রিক বাবা, আমাকে একটা কাজ করে দিতে হবে। কি কাজ কালু, বল তো শুনি। এই বনে এক জাদুকরি কলা গাছ আছে, আর সেই গাছ নাকি তার জাদু দিয়ে অনেক কিছু উপহার দিতে পারে। ওই গাছের সমস্ত জাদু শক্তি আমি নিজের করে পেতে চাই। এ কাজে আপনি আমাকে সাহায্য করুন, আর এর জন্য যত টাকা লাগবে সব টাকা আমি দিব আপনাকে। ঠিক আছে, টাকা দিলে আমি সব কাজ করে দিতে পারি, কিন্তু এই কাজটা করতে হলে তোকে একটা কাজ করতে হবে। পারবি তো? হ্যাঁ পারবো, কিন্তু কি কাজ শুনি? আমি তোকে জাদু শক্তি চুরি করার জন্য একটা মন্ত্র শিখিয়ে দিব, আর সেই মন্ত্রটা তোকে কলা গাছকে পাঠ করাতে হবে। আর কলা গাছ এই মন্ত্র পাঠ করার সাথে সাথেই সব জাদু শক্তি তোর হয়ে যাবে। তবে বলুন তান্ত্রিক বাবা, কি সেই মন্ত্র? এরপর তান্ত্রিক কালুকে একটা মন্ত্র শিখিয়ে দেয়। আর মন্ত্র শিখে নিয়ে কালু কলা গাছের কাছে যায়। এ কি কালু বন্ধু, তুমি তো এক্ষুনি আমাকে পানি পান করিয়ে গেলে, তাহলে আবার কেন এলে বলো তো? মানে না মানে, আসলে তোমাকে একটা খুশির খবর দিতে এসেছি বন্ধু। কি খবর বলো তো শুনি? আমি একটা মন্ত্র জানি, যে মন্ত্র একবার বললে তুমি দ্বিগুণ শক্তিশালী হয়ে যাবে। আরে তাই নাকি বন্ধু, তাহলে তো বেশ ভালো হবে। দ্বিগুণ শক্তিশালী হয়ে গেলে তো আমি আম গাছের থেকে অনেক বেশি যত্ন পাবো। তখন আম গাছ আমাকে কিচ্ছু বলার আগে দুবার ভাববে। বলো বন্ধু, কি সেই মন্ত্র? আমি সেই মন্ত্র বলবো। শোনো তবে, ইরিং বিরিং তিরিং ছা, আমার সব জাদু শক্তি কালুর কাছে চলে যা। দাঁড়া কলা গাছ, তুই এই মন্ত্র পড়িস না। আমার কেন জানি এই কালুর উপর সন্দেহ হচ্ছে। ও মনে হয় তোকে মিথ্যে বলে লোভ দেখাচ্ছে। চুপ কর, আমার শক্তি দ্বিগুণ হবে জেনে তোর খুব হিংসা হচ্ছে, তাই না? তা তো হবে, তুই যতই হিংসা করিস না কেন, এই মন্ত্র আমি পড়বই। ইরিং বিরিং তিরিং ছা, আমার সব জাদু শক্তি কালুর কাছে চলে যা। কলা গাছ মন্ত্র পড়ার সাথে সাথেই তার সমস্ত জাদু শক্তি কালুর কাছে চলে যায়। পেয়ে গেছি,
আমি কলা গাছের জাদু শক্তি পেয়ে গেছি। এখন আমি আমার জাদু শক্তি দিয়ে যা খুশি তাই করব। হা 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 হা। এই কথা বলে কালু সেখান থেকে চলে যায় আর কলা গাছ কাঁদতে থাকে। দেখলি তো কলা গাছ, লোভ করার ফল কি হয়? লোভ করে নিজের জাদু শক্তিটুকু হারিয়ে ফেললি। আর কিছুক্ষণ পরে তো তোকে পৃথিবী থেকে বিদায় নিতে হবে, কেননা পরী বলেছিল আমাদের মধ্যে জাদু শক্তি বিলুপ্ত হয়ে গেলে আমরা সেদিনই মারা যাব। হ্যাঁ রে আম গাছ, পরীর কথা আমার মনে আছে। এখন আমি কি করব? কে আমাকে বাঁচাবে? হায় হায় রে, লোভ করেছি, অনেক বড় পাপ করে ফেললাম। আর সেই পাপের ফলে আমি ধ্বংস হয়ে যাব। কলা গাছ তার জাদু শক্তি হারিয়ে অনেক জোরে জোরে কাঁদতে থাকে। আর কিছুক্ষণ পরে সেখানে টুনি আসে। এ কি কলা গাছ, তুমি এভাবে কাঁদছো কেন? কি হয়েছে তোমার? কলা গাছ টুনিকে তার জাদু শক্তি হারানোর সব কথা খুলে বলে। তুমি লোভ করে মোটেও ঠিক কাজ করনি কলা গাছ। আর কালু দাদাও তোমাকে মিথ্যে কথা বলে ঠকিয়ে ঠিক করেনি। তবে তুমি কেঁদো না কলা গাছ, আমি তোমার জাদু শক্তি ফিরিয়ে আনার ব্যবস্থা করছি। এই কথা বলে টুনি পানির কলসি রেখে সেখান থেকে চলে যায়। আমার এখন অনেক শক্তি। এখন আমি ওই নারকেলটা গাছে না উঠেই পেরে খাবো। হা 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 হা। আরে, এই জাদু কিভাবে প্রয়োগ করতে হয় সেটাই তো আমি জানি না। এখন আমি কি করব? এ কি, আমার শরীর হঠাৎ এমন ভারী হয়ে আসছে কেন? এসব বলতে বলতে কালু হঠাৎ করে মাটিতে পড়ে যায়। ঠিক তখনই সেখানে টুনি চলে আসে। এ কি কালু দাদা, কি হয়েছে তোমার? তুমি এভাবে পড়ে আছো কেন? আমার শরীর অনেক ব্যথা করছে রে টুনি। আমি আর সহ্য করতে পারছি না। মনে হয় কলা গাছের জাদু শক্তি চুরি করার জন্য আমার এমন অবস্থা হয়েছে। দেখলে তো কালু দাদা, অন্যকে ঠকালে নিজের ক্ষতি হয়ে যায়। হ্যাঁ রে টুনি, আমি এই জাদু শক্তি চাই না। তুই আমাকে বাঁচা টুনি, তুই আমাকে কলা গাছের কাছে নিয়ে চল। এরপর টুনি কালুকে পিঠে করে কলা গাছের কাছে নিয়ে যায়। আর সেখানে গিয়ে কালু কলা গাছকে স্পর্শ করার সাথে সাথেই কলা গাছ তার জাদু শক্তি ফিরে পায় আর কালুও স্বাভাবিক হয়ে যায়। দেখলে তো বন্ধুরা, লোভ করলে কি হয়? লোভ করলে নিজের যেটুকু আছে সব ধ্বংস হয়ে যায়। তাই আমাদের কখনো লোভ করা উচিত নয়। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের পাশে থেকো। আর গল্পগুলো কেমন হচ্ছে তা জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।